হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 75 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 75 দিনের কালেকশন নিয়ে, পুতুল নাচের ইতিকথা এটির 20 দিনের কালেকশন নিয়ে, কুলি এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে, বয়টু এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো ধূমকেতু এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে। সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। 7 দিনে মুভি যা আয় করেছে, প্রতিদিন মুভিটি 1 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেটি খুবই ভালো দিক, কারণ মুভিটি লাইফ টাইমে আরও ভালো কালেকশন করবে। আগামী শনিবার এবং রবিবার ধূমকেতুর কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল জাহিদা সানসার, এটি নিজেদের 75 দিন কমপ্লিট করেছে। উৎসব মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, লং টাইম রান করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি লাইফ টাইমে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কারণ দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। বাংলাদেশ হোক বা বাংলাদেশের বাহিরে ওভারসিজ মার্কেট যেমন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সকল লোকেশন উৎসব রিলিজ হয়েছে, সেখান থেকে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে। এদের 75 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 15 কোটি 74 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী যে মুভিটি বক্স অফিসে 100 দিন রান করবে বা 150 দিন রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 20 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 75 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। আমরা আশা করছি এটি সাকিব খান স্যারের একটি অনবদ্য মুভি হবে। সবচেয়ে বড় বিষয়, আপনারা জানেন সাকিব খান স্যারের নতুন মুভির অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং মুভিটি ডিসেম্বরে রিলিজ হতে যাচ্ছে, যেটি সাকিব ফ্যানদের জন্য একটি নতুন অনুপ্রেরণা, কারণ আমরা আশা করেছিলাম ঈদে মুভি আসবে, কিন্তু ঈদের আগে নতুন মুভি আসা এটি অনেক বড় বিষয়। এদের 75 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 80 কোটি 10 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে মুভিটি 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং মুভিটি কমপক্ষে বক্স অফিসে 100 দিন রান করতে পারে। ডিসেম্বর হতে আর বেশি দিন সময় নেই। আমরা আশা করছি ডিসেম্বরে আমরা নতুন একটি মুভি পাবো। এখন কথা বলবো পুতুল নাচের ইতিকথা নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হল আবির স্যার এবং জয়াসান ম্যাম, এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। পুতুল নাচের ইতিকথা অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলিজন্স এটিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বাহিরে ইন্ডিয়ান মার্কেটেও মুভিটি রিলিজ হয়েছে। সকলত্র পজিটিভ রিভিউ পেলেও মুভিটি এখনও বক্স অফিসে সেই রকম আয় করতে পারেনি, কারণ ডে বাই ডে মুভির কালেকশন কমে যাচ্ছে। এদের 20 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 40 লক্ষ রুপি। আপনারা যদি এখনও পুতুল নাচের ইতিকথা না থাকেন, দেখবেন আবির স্যার এবং জয়াসান ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, দর্শকরা এই মুভিকে কতটুকু সাপোর্ট করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসবে। আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে পারে। অবশ্যই দর্শক সাপোর্ট করলে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। এখন কথা বলবো কুলি নিয়ে। বাঁচল 350 কোটি রুপি। লিড হল সুপারস্টার রজনীকান্ত স্যার, আমির খান স্যার এবং নাগার্জুনা স্যার, এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। কুলি মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, ব্লকবাস্টার হয়েছে। সুপারস্টার রজনীকান্ত স্যারকে ইন্ডিয়ার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন। তামিল ইন্ডাস্ট্রির দর্শকরা তাকে এত বেশি পছন্দ করেন যে তার মুভি মানে তামিলে একটি ফেস্টিভ্যাল। কুলি নিয়ে আমরা যতটুকু এক্সাইটেড ছিলাম, বর্তমানে মুভির কালেকশন এর চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে এবং লং টাইমে মুভিটি আরও ভালো টাকা আয় করতে পারে। আমরা আশা করছি কুলি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেট, ইন্ডিয়ান মার্কেট সকল জায়গা মিলিয়ে কমপক্ষে বক্স অফিসে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে।
নিজের সপ্তম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 568 কোটি রুপি। আপনারা যদি এখনও কুলি না থাকেন দেখবেন সুপারস্টার রজনীকান্ত স্যার এবং আমির খান স্যার অভিনীত কুলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ডের দর্শক সাপোর্ট করলে কুলি লাইফ টাইম কালেকশন 1000 কোটি রুপি প্লাস হতে পারে, কিন্তু অবশ্যই এটিকে সাপোর্ট করতে হবে এবং মুভিকে কমপক্ষে বক্স অফিসে একটি ভালো রান করবে। দর্শকরা সাপোর্ট করলে হতে পারে মুভিটি 100 দিন রান করবে এবং 1000 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো ওয়ার 2 নিয়ে। বাজেট হলো 400 কোটি রুপি। লিড হলো ঋত্বিক রোশন স্যার, জুনিয়র এনটিআর স্যার। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন ওয়ার 2 অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। মুভিটি বক্স অফিসে 400 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে ওয়ার 2 কমপক্ষে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। কারণ আপনি জানিয়ে দেয় মুভিটি হিন্দি নিট কালেকশন ভালো করছে। মুভিটি তেলুগু ইন্ডাস্ট্রিতে ডিজাস্টার হতে পারে, ওভারসিজ মার্কেটেও মুভিটি ডিজাস্টার হতে পারে, কিন্তু হিন্দি মার্কেটে যদি লং টাইম একটি ভালো কালেকশন করে মুভি কিন্তু হিন্দি মার্কেটের কালেকশন নিয়ে সাকসেসফুল হতে পারে। যাই হোক, নিজেদের সপ্তম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 11 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 406 কোটি রুপি। আপনারা যদি এখনও ওয়ার 2 না থাকেন দেখবেন ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার অভিনীত ওয়ার 2 মুভিটি কেমন হয়েছে। আমরা আশাবাদী যে মুভিটি বক্স অফিসে একটি ভালো রান করবে এবং অবশ্যই 700 কোটি রুপি প্লাস বিজনেস করবে। যদি মুভিটি 700 কোটি রুপি প্লাস বিজনেস করে অবশ্যই মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হবে। ওয়ার 2-র মতো একটি বিগ বাজেট মুভি বা মেগা প্রজেক্ট যদি ফ্লপ বা ডিজাস্টার হয় এটি বলিউড ইন্ডাস্ট্রির জন্য খুবই দুঃখজনক হবে। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাঁচল 4 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল। আপনি জানিয়ে দেয় মাত্র 6 দিনে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। মুভির বাজেট ছিল 4 কোটি রুপি, যেখানে 6 দিনে মুভির নিট কালেকশন ছিল 8.5 কোটি রুপি। মানে মুভিটি রিলিজ হওয়ার পরে 6 দিনের মধ্যে 4.5 কোটি রুপি প্রফিট করেছে এবং যেটি কিন্তু মুভির কালেকশনকে বুস্ট করেছে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে ব্লকবাস্টার হতে সাহায্য করেছে। ধূমকেতু লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেটি দেব স্যারের জন্য ক্যারিয়ারে আরেকটি অনবদ্য মুভি হবে। নিজের সপ্তম দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 1 কোটি 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 13 কোটি 98 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন দেখবেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। মুভিটি যখন রিলিজ হয়েছে তখনই আমরা বলেছিলাম যে বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে। ধূমকেতু দিয়ে দেব স্যার আরেকটি মেগা ব্লকবাস্টার দিল, যেখানে এর আগে তার খাদানও একটি মেগা ব্লকবাস্টার ছিল। খাদানের আয়ও কিন্তু 20 কোটি রুপি প্লাস হয়েছে, যেখানে ধূমকেতু বক্স অফিসে 30 থেকে 35 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অবশ্যই মুভিটি লং টাইম রান করবে, ব্লকবাস্টার কালেকশন করবে। দেব স্যার এই মুভিটি অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছে এবং সবচেয়ে বড় বিষয় মুভিটি ইন্ডিয়ান মার্কেটে ভালো কালেকশন করেছে। বর্তমানে শুধু মুভিটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের বাহিরে ন্যাশনালিও মুভিকে বিগ রিলিজ করা হবে। ধূমকেতু, ওয়ার 2, কুলি, উৎসব, তাণ্ডব, পুতুল নাচের ইতিকথা, এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।